আসসালামু আলাইকুম। একজন বাংলাদেশি নাগরিক যেখানে 500 টাকা খরচ করে তার সারা মাসের মোবাইল ইন্টারনেট সেবা নিশ্চিত করে, অথবা একটি বাংলাদেশি পরিবার 6 থেকে 700 টাকা খরচ করে তার ব্রডব্যান্ড ওয়াইফাই সেবা নেয় একটি ফ্যামিলি। সেখানে স্টারলিংকের মতো একটি ব্যয়বহুল প্ল্যাটফর্ম বা ইন্টারনেট ব্যবস্থা যারা বাংলাদেশের সুবিধা দিতে চাচ্ছে তারা তাদের খরচ পড়বে $120 তথা বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকা, এবং তাদের লাইন চার্জ পড়বে প্রায় 60 থেকে 70 হাজার টাকা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ যাদের প্রায় বেশিরভাগই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির লোক, তাদের পক্ষে এই খরচটা বহন করা আদৌতে সম্ভব হবে কিনা। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারে, এটা যেমন আইফোন সবার জন্য প্রযোজ্য না, তারা একটা এলিট শ্রেণীর জন্য রেখেছে, এটা তদ্রূপ এটাও একটা এলিট শ্রেণী যারা কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে ব্যবহার করবে তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই শুধু তাদের জন্য? যেখানে বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে যে যারা নিরবিচ্ছিন্নভাবে যারা পাহাড়ে আছে বা চরাঞ্চলে আছে বা সবার জন্য ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করার জন্যই ব্যবস্থা করা হচ্ছে, যে সেখানে এই কস্টটা কে দিবে, এই কস্টটা দিয়ে কতজন নিতে পারবে। তো এখন দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা কি আসলেই আমাদের অন্তর্বর্তী সরকার যেটা বোঝাতে চাচ্ছে, এটা কি আসলেই এইভাবেই বিষয়টাকে এত সহজভাবেই আসলে যারা বিশেষজ্ঞ আছে বা যারা এই আইটি সেক্টরে যারা বিশেষজ্ঞ আছে তাদের ভাষ্যমতে এটা আসলে সরকারের বর্তমানে যেটা করতে চাচ্ছে, এটা শেখ হাসিনা সরকার আমলেই এই ইলন মাস্ক এই অফারটা দিয়েছিল বা আমেরিকা অফারটা দিয়েছিল, কিন্তু গত সরকার এই অফারটা নেয়নি। কারণ হচ্ছে এটার মাঝে দেশের অভ্যন্তরীণ যেই সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থাটা খুব লোয়ার হয়। আর বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলের মতো যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, কুকি চীন বা বিভিন্ন গোষ্ঠীগুলো আছে, তাদের সুবিধার জন্যই এই ব্যবস্থা করা। এই জন্যই বিশেষ করে গত সরকার এই ব্যবস্থাটা তারা গ্রহণ করেনি। এখন বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, এটা সবাই জানে, বর্তমান অন্তর্বর্তী সরকার যারা পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত বা আমেরিকার দ্বারা নিয়ন্ত্রিত, আমেরিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক। এই জন্যই বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করে আমেরিকা এই যে বর্তমান যে বিষয়টা আছে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।